কোরবানির ঈদটা আমাদের জন্য বরাবরই অনেক স্পেশাল হয়। যেহেতু আমার ভাই আর আমার আব্বু বাইরে থাকে, দেশের বাইরে থাকার কারণে বেশিরভাগ ঈদ অ্যাটেন্ড করা হয় না, কিন্তু স্পেশালি কোরবানির ঈদকে কেন্দ্র করে ওনারা আসে দেশে, তো সেটার জন্য একটা আমেজ থাকে। আর ঈদে গরু কেনার অন্যরকম একটা আমেজ থাকে। আর স্পেশালি কোরবানির ঈদটা ছেলেদের জন্যই বেশি মজার হয়, কারণ ওরা হাটে যায়, গরু দেখে, গরু কিনে। ইভেন কোরবানির সময়ও মাংস কাটা থেকে শুরু করে সব কিছুই ছেলেদের জন্য আমেজটা মনে হয় বেশি। তো আমাদের বাসায় স্পেশালি কোরবানির ঈদটা অনেক ভালোভাবে পালন করা হয়। রোজার ঈদের থেকে কোরবানির ঈদটা অনেক বেশি আমাদের জন্য স্পেশাল, কারণ আমার ভাইরা আসে, আব্বু আসে, তো সেই জন্য। তো এবার যেহেতু আমার ভাই আর আব্বু দেশের বাইরে, আমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে এইবার কোরবানির পশু কেনার জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমার বাসা যেহেতু বনশ্রীতে, সেই সুবাদে এবার কোরবানির পশু মেরাদিয়া হাট থেকেই কেনা হয়েছে। আর একদম বাসার কাছেই, বাসার গেটের সামনে বলতে গেলে হাট বসেছে, সেক্ষেত্রে এবার অনেক ভালো হয়েছে। তো বিকেলবেলা আম্মুর বাসায় গিয়েছিলাম, আম্মু সব কিছু বুঝিয়ে দিয়েছিল কিভাবে কি কিনবে। তো আমি আর রাকিব ওই বাসায় গিয়েছিলাম, দেন সন্ধ্যার পরে আসলাম। ওরা হাটে অনেক ঘুরেছে, তারপরে গরু দেখছিল। তো আমরা বাসার সবাই নর্মালি ওয়েট করতে থাকি কখন গরু নিয়ে আসবে, গরু কিনা কখন হবে। আর এভাবে তো ওভার ফোনে কথা হচ্ছিলই যে কখন কিনছে বা পছন্দ হয়েছে কিনা, কিনেছি কিনা। আমরা না অনেক এক্সাইটেড থাকি কোরবানির গরু যখন কিনতে যায়। আগে দেখা যেত যখন আব্বু গরু কিনতো, তখন সকালবেলা গরু কিনতে যেত, আসতো সন্ধ্যায় বা বিকেলের পরে। আমরা বাসায় ওয়েট করতে থাকতাম যে কখন গরু কিনে নিয়ে আসবে। এটা একটা অন্যরকম আসলে ঈদের আমেজ। তো যাই হোক, এখন পরে ওরা গরু কিনতে বের হয়েছে, দেন সন্ধ্যার পরে আমিও আর এক্সাইটেডমেন্টে নিজেকে আর বাসায় বেঁধে রাখতে পারলাম না। দেন সন্ধ্যার পরে আমিও বের হলাম, ওদেরকে বললাম এসে আমাকে নিয়ে যাও। যেহেতু বাসার নিচেই হচ্ছে হাট, তো সেই জন্য আমি বের হয়েছিলাম। তারপরে আমি বের হওয়ার দেখা গেছে যে 10-15 মিনিট পরে ওদের একটা গরু পছন্দ হয়েছে। তো আমরা গরু এই তো নিয়ে এসেছি। এখন আপাতত গরু এনে আমাদের গেটের সামনে বেঁধে রেখেছি, যেহেতু গরুটাকে সারা দিন ওরা দাঁড়া করিয়ে রাখে। আজকে অনেক কাস্টমার ছিল, ওদের দেখানোর জন্য বসতে দেয় না গরুকে। তো গরু, ওরাও বললো যে গরুটা অনেক টায়ার্ড, এ কারণে আমরা এখানে নিয়ে এসেছি রেস্টের জন্য। তো এখানে কিছু ওকে আগে খাওয়ানো হবে, তারপরে রেস্ট করার পরে, যেহেতু এখানে কাছাকাছি, তারপরে হাসিল করে দেন আম্মুর বাসায় নিয়ে যাব। তো এখানে ওকে কিছুক্ষণ রাখা হয়েছে। তো এদিকে আজকে হচ্ছে রাকিব আর আমার ভাইয়ের একটা ফ্রেন্ড, তো ওরা মিলে গরুটা কিনেছে। আলহামদুলিল্লাহ গরুটা অনেক পছন্দ হয়েছে, আমাদের সবার অনেক ভালো লেগেছে। আর গরু কিনলে না একটা আলাদা রকম ওই পশুর জন্য একটা মায়া হয়ে যায়। এটাই আসলে ত্যাগ, যেহেতু কোরবানির ঈদটা আসলে ত্যাগের জন্যই করা হয়, তো একটা অন্যরকম মায়া চলে আসে। যাই হোক, এটাকে আমরা খাবার খেতে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমাদের দারোয়ান ছিল, তো উনি আসলে পানি টানি নিয়ে এসেছে, ওকে একটু গোসল করাবে, যেহেতু অনেক গরম পড়েছে। তো এদিকে গোসল করাবে ওকে, সেটার জন্য পানি রেডি করা হচ্ছে। আর রাকিব ওরা গিয়েছিল যে মালা আনার জন্য। তো আমার ভাই আর কি বলেছিল গরুকে অনেক সুন্দর করে সাজিয়ে তারপর বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ওরা মালা নিয়ে আসার জন্য গিয়েছে। আর এদিকে গরুকে গোসল করানো হচ্ছে। আর গরুটা না অনেক জেদি ছিল, ওকে পানি তো ঢালতেই পারছিল না, মাথায় পানি দিয়ে মাথাটা যে একটু ঠান্ডা করবে সেটাও করতে দিচ্ছিল না, অনেক জেদ করছিল। যাই হোক, এভাবেই গোসল করানো হলো গরুকে। তারপরে এখানে কিছুক্ষণ রেস্ট করা হবে, দেন আমরা বাসায় নিয়ে যাব। তো আমি তো কখনো হাটে যাইনি বা হাটে আসা হয়নি। আর নর্মালি তো গরুর হাটে যাওয়াটা আসলে একটু ভয়ের, আর আমার কাছে অনেক ভয় লাগে, সেটার কারণে কখন যাইনি। তো এইবার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি নিজে পাশে দাঁড়িয়ে থেকে গরু কিনা দেখেছি, বা কিভাবে গরু কিনে হাট আসলে কেমন হয়। মনে হয় অনেক ছোটবেলা থাকতে আব্বুর সাথে একবার গিয়েছিলাম, এরপরে কখনো মনে পড়ে না যে হাটে গিয়েছি। তো এইবার আসলে নিজ চোখে হাট দেখা
বা গরু কিভাবে কেনা বেচা হয় সব কিছু নিজের চোখে দেখেছি। ইভেন আমাদের গরুটা এবার আমি নিজে কিনেছি, তো সেটার জন্য আসলে এবার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই তো ওরা সবাই মালা নিয়ে চলে এসেছে। তো এখানে 2টা মালা নিয়ে এসেছে, এখন মালাটা কিভাবে পরাবে সেটা আসলে ভাবতেছিল। আর 2টা মালাই গলার ছিল, এখন এটা বলছে যে এটা মেবি পেটে বাঁধে, তো কিভাবে বাঁধবে। আর এই গরু যে জেদি সেটাও পারছিল না। তো আমাদের গেটের পাশে যারা মানে ব্যাপারী ছিল অন্য গরু নিয়ে এসেছে, তো উনি আর কি দেখে আমাদের এখানে এসেছে বেঁধে দেওয়ার জন্য, যেহেতু আমরা কেউ পারছিলাম না। তো সে এসে গরুর মালা টালা এগুলো সব পরিয়ে দিচ্ছিল। তো এখন এটা পরানো শেষ করে আমরা আম্মুর বাসায় চলে যাব গরুটা নিয়ে। তো আমি আর রাকিব হচ্ছে বাইকে করে যাব, আর ওরা গরুটাকে হাঁটিয়ে নেবে, যেহেতু কাছাকাছি বেশি সময় লাগবে না, এর জন্য হাঁটিয়ে নিয়ে যাব। আর এদিকে গরুটা এখানে বেঁধে রাখার পরে অনেকেই এসেছিল গরুটা দেখতে বা এটার প্রাইস জিজ্ঞেস করছিল। তো সবাই বলেছে যে গরুটা অনেক ভালো হয়েছে কিনে। তো সবাই ওইদিকে জেডি আম্মু সবাই ওয়েট করছে গরুটা কখন নিয়ে যাব সেটা দেখার জন্য। তা আমাদেরও অলমোস্ট গরুকে সাজানো শেষ, এখন আমরা নিয়ে বের হয়ে যাব। আসলে এক্সাইটেডমেন্টটা এরকমই কাজ করে। আগে যখন আমরাও মানে ছোট থাকতে বাসায় ওয়েট করতাম যখন আব্বু গরু কিনতে যাবে, যে তারপরে কখন গরু কিনে আনবে সেটার জন্য আমরা ওয়েট করতাম যে কেনা হয়েছে কিনা, কখন কিনে আনবে। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, আর রাস্তায় এত পরিমাণ গরু, মানে বাইক কি নর্মালি রিক্সা গাড়িতে ঢোকা দূরের কথা, একটা বাইক যাবে সেটাও মানে জায়গা পাওয়া যায় না, চারিদিক থেকে গরু আসে, খুবই ভয় লাগে। তো যাই হোক আমরা এভাবেই বাসার দিকে রওনা দিয়েছি, বাসায় যাচ্ছি। ওইদিকে শুভ ভিডিও কলে ছিল, ও দেখছিল গরু কেনার পর নিয়ে যাচ্ছি সেটাও দেখছিল। তো এই তো আমরা এখন যাচ্ছি, বেশি সময় লাগবে না, আমাদের হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেছে। আর গরুটা এত ভদ্র ছিল, ও মানে একটুও বিরক্ত করেনি। রাস্তায় যে আমরা হেঁটে নিয়ে যাচ্ছিলাম একটুও বিরক্ত করেনি, অনেক সুন্দরভাবে আমরা নিয়ে যেতে পেরেছি। আর ঈদের সময় না রাস্তায় বের হলে অনেক ভালো লাগে, সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে, এক একজনের গরু এক এক রকম, সবাই জিজ্ঞেস করছিল যে কত কত এরকম, মানে একটা অন্যরকম ঈদের আমেজ তৈরি হয়ে যায় ঈদের সময়। আর এটা ভালো লাগে। রাস্তায় যখন আমি বের হই তখনও মানে রিক্সা দিয়ে যাই বা দেখতে থাকি যে কি বলে, বা গরু দেখি কিনে এনেছে কীরকম হয়েছে। এই তো আমরা বাসার কাছাকাছি মোটামুটি চলে এসেছি। ওইদিকে আম্মুকে ফোন দিয়ে বলে দেওয়া হয়েছিল যে গরু যেহেতু খাবে, এখানে হেঁটে যাচ্ছে, অনেক টায়ার্ড হয়ে যাবে, তো ওর খাবারের ব্যবস্থা করার জন্য, ওর জন্য গরম পানি করে রাখার জন্য। এই তো আমরা বাসায় নিয়ে এসেছি। তো আম্মু আর জেনেকে ডাক দিলাম, ওরাও নিচে নামছে গরু দেখার জন্য। তো গরু দেখতে এসে সবারই পছন্দ হয়েছে, আমাদের সবারও ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কেমন নুসাইব? যাও গরুর সামনে যাও, গরুর সামনে যাও। পছন্দ হয়েছে? যায় নুসাইবরে নিয়ে যাও সামনে। কি কস? না ভালোই বড়ই বড়ই বাসুর দিন শুনি জিগা বাসুর এইবার আবার বাসুর হয় কেমনি? হইছে না মাশাআল্লাহ, অনেক সুন্দর। কাউরা তো এটা তো বড়ই। হ্যাঁ কাউরা দেখা আরে ওই সেট দেখা গরু দেখতে আইছে। কোন সেট কেমনে দেখা দেখা আরে দেখা একটা বাচ্চা ঠিক আছে।